নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি যে গাছটির উপর কাজ করে দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে একটা তেঁতুল বনসাই। তো এই গাছটির উপর আমি যে কাজটি করব আজকে, সেটা হলো গাছটিকে আমি ডিফরেস্টেশন করব, কিছু পাতা ছাঁটাই করব, কিছু ব্রাঞ্চ বা ডাল ছাঁটাই করব বা প্রুন করব। তো কেন করব বা কীভাবে করব, এই নিয়ে আমার আজকে এই ছোট্ট ভিডিও। বা আপনারা কেন করবেন এই কাজটি, সেটা নিয়ে দু চারটে কথা আলোচনা করব। তো বন্ধুর কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন আমি গাছটিকে ডিপ্রেশন করে নিচ্ছি এই কারণেই। তো বন্ধুরা এখন গাছের গ্রোয়িং সিজন হলেও বন্ধুরা এই তেঁতুল গাছ একটু দেরিতে জাগে বা তার সিজনটা দেরিতে ভাঙে, যার ফলে গাছ একটু দেরিতে নতুন ব্রাঞ্চ বা ডালপালা বের করে বা গ্রো করে। তো যাই হোক, আমি গাছটির সুবিধার্থে এই যে ওল্ড লিফ বা পুরাতন পাতা আছে, সেই পাতাগুলোকে ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি, যাতে করে নতুন ব্রাঞ্চ বা ডালপালা বেরোতে সুবিধা হয়। আর যতক্ষণ পর্যন্ত না গাছ তার ওল্ড লিফ বা পাতাগুলোকে ঝরে ফেলে দেবে বা পড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত গাছ নতুন ডালপালা বেরোবে না। তো সেই কাজটি আমি করে দিচ্ছি গাছটির মধ্যে, যাতে করে গাছটি আমার নতুন ডালপালা বেরোতে সুবিধা হয়। তো বন্ধুরা এই কারণেই আজকে গাছটির উপর আমি ডিফরেস্টেশনের কাজ করছি। কিছু ব্রাঞ্চ যেগুলো আছে, যেগুলো কেটে বাদ দেবো, একটা শেপ ধরে রাখার জন্য গাছটির উপরে। তো বন্ধুরা এই ধরনের কাজগুলো আমি করে থাকি আপনাদের জন্য, যাতে করে আপনারাও একটা সুন্দর বনসাই ফুটিয়ে তুলতে পারেন বা তৈরি করতে পারেন। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওর শেষের দিকে এই গাছের যে আপডেট আছে, সেই আপডেটটা আমি এই ভিডিওর মধ্যেই তুলে ধরেছি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোন জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay
তো বন্ধুরা 10-15 দিন পর আপনারা গাছটির বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন যে গাছটি ডালপালাতে ভরে গেছে, নতুন নতুন ডালপালা ডেভেলপ করেছে, গাছটি গ্রো করেছে ভালোই। তো আজ থেকে 10-15 দিন আগে আমি কাজ করেছিলাম, ডিফ্লোরেশন কিছু প্রুনিংয়ের কাজ করেছিলাম। আর আজকে দেখতে পাচ্ছেন গাছটির অবস্থা। তো গাছটির মধ্যে কিছু কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চও ডেভেলপ করেছে বন্ধুরা। সেই সব আনওয়ান্টেড ব্রাঞ্চগুলোকে আমি কেটে বাদ দেবো, যাতে করে গাছটি একটা শেপ বা একটা লুক ধরে রাখে। এর মধ্যে কিছু কিছু ব্রাঞ্চ আছে বন্ধুগুলো, যেগুলো একই জায়গা থেকে বা কম দূরত্বের মধ্যে থেকে ডেভেলপ করেছে। কিছু কিছু ব্রাঞ্চ আছে বন্ধু যেগুলো ত্রিশূল আকৃতির হয়ে গেছে। কিছু কিছু ব্রাঞ্চ আছে বন্ধু যেগুলো আকারে বড় হয়ে গেছে। সেই সব ব্রাঞ্চগুলোকে আমি পিঞ্চ করে নেবো একটা শেপ বা একটা লুক ধরে রাখার জন্য গাছটির মধ্যে। তো আমি এইভাবেই কাজ করে থাকি বন্ধুরা। আর আমি যখন যেটা কাজ করি তখন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন সময় কোন কাজটি করলে গাছটি ভালো হবে বা কোন সময় কোন কাজ করা উচিত একটা বনসাই গাছের উপর, বা কীভাবে কাজ করা উচিত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ত্রিশূল আকৃতি আছে, সেগুলোকে আমি মিডিলের যে ব্রাঞ্চটি যেটা লম্বায় বড় হয়ে যাচ্ছিলো সেই ব্রাঞ্চটিকে কেটে দিলাম, যার ফলে দু সাইড থেকে দুটো ব্রাঞ্চ আমি পেয়ে গেলাম। তো এই ধরনের কাজগুলো বন্ধুরা আমি করে থাকি, আর এই ধরনের কাজগুলোই আমি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করে থাকি। তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করে থাকি বারবার, যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর ভিডিও তুলে ধরে থাকি বন্ধুরা। যারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন তারা জানেন, তারা যদি কোনো রকম কমেন্টস করেন বা কোনো রকম জিজ্ঞাসাও করে থাকে তো আমি সেই কমেন্টসের রিপ্লাই অবশ্যই দিই। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা কোনো রকম পরামর্শ দেওয়ার থাকলে বা কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই সেই কমেন্টসের ওপর ভিডিও তুলে ধরবো বা আপনাদের কমেন্টসের রিপ্লাই দিব। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।
এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। এতে আপনারা জানতে পারবেন যে কীভাবে একটা সুন্দর বনসাই আপনি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারবেন বা আপনার ছাদ বাগানে একটা সুন্দর বনসাই কীভাবে আপনি রাখতে পারবেন। এই নিয়ে আমার কাজ বন্ধুরা, আর এই নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও তুলে ধরে থাকি। তো যাই হোক বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগেছে বা কোনো রকম তারা শিখতে পারছেন বা জানতে পারছেন। যদি ভালো লেগেই থাকে বা কোনো কিছু যদি জানতে পারেন তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন।